পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। এটা কিন্তু শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের নেতা ঘোষণা করেছেন এই দায়িত্বটা আমাদের সবার। আমাদের বিএনপি পরিবারের প্রতিটি নেতা তাদের বাড়ির ছাদে, বাড়ির পাশে, বাড়ির আঙ্গিনায় যেখানে গাছ রোপণ করার সুযোগ আছে সেখানে সবাই একটি করে গাছ রোপণ করবেন। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের নেতা নির্বাচনের পূর্বে যে সকল অঙ্গীকার করেছেন, ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। ইতিমধ্যে তিনি কৃষক কার্ড বিতরণ করেছেন। এমনি ভাবে তিনি নির্বাচনের পূর্বে তারেক রহমান যে সকল অঙ্গীকার করেছেন সকল অঙ্গীকার এক একটি পূরণ করেছেন। আমাদের বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই সনদ বিএনপি অক্ষর অক্ষরে পালন করবে, অক্ষর অক্ষরে পূরণ করবে। কিন্তু সেই জুলাই সনদ নিয়ে আজকে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র করছে। জুলাই সনদ বিএনপি অঙ্গীকার পূরণ করবে, তার অর্থ এই নয় জামাত যা চাবে তাই পূরণ করে দেবে। জুলাই সনদ বিএনপি পূরণ করবে অঙ্গীকার করেছেন, তার অর্থ এই নয় এনসিপি যা চায় তাই পূরণ করে দিবে। জুলাই সনদে বিএনপি যে সকল ব্যাপারে সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরকৃত বিএনপির প্রতিটি অঙ্গীকার বিএনপি পূরণ করবেন। এখন দেখা যাচ্ছে সেই স্বাধীনতা বিরোধী জামাত শিবির বলেন জুলাই সনদ বিএনপি পূরণ করতে চাচ্ছেন না। আর বিএনপি জুলাই সনদ পূরণ করবে, কিন্তু আপনারা যেটা চান সেটা তো বিএনপি পূরণ করবে না। আপনাদের বিএনপি দেশের স্বাধীনতাই চান না, আপনাদের দেশের স্বাধীনতাই স্বীকার করেন না। তাহলে আপনাদের চাওয়াটা কি বিএনপি পূরণ করবে? প্রশ্নই ওঠে না। এনসিপি যা চায়, এনসিপি গত 18 মাসে যা করেছে এই বাংলাদেশকে 50 বছর পিছিয়ে দিয়েছে। এই 18 মাসে এনসিপি নেতারা বাংলাদেশের সমস্ত টাকা গত 17 বছরে শেখ হাসিনা যা লুটপাট না করেছে এই এনসিপি নেতারা 18 মাসে তা লুটপাট করে নিয়ে গিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, এক সময় শেখ হাসিনা বলেছিল আমার পিয়ন 1000 কোটি টাকার মালিক, আমার পিয়ন হেলিকপ্টারে চলে। আর 18 মাসে এনসিপির এক নেতার ইতিহাস তখন ছিল 6 মাস, 6 মাসে 3000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। অর্থাৎ বুঝুন এনসিপির নেতারা কি রকম দেশের টাকা লুটে পুটে খেয়েছে। এখন বিএনপি সরকার এনসিপি নেতারা লুটে পুটে খাওয়ার সুযোগ নেই। এই কারণে আজকে এই স্বাধীনতা বিরোধীরা এবং এনসিপি নেতারা আজকে বিএনপি সরকারের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে আজকে মিথ্যাচার করছেন, আজকে ষড়যন্ত্র করছেন। আজকে একটি দলের কিছু কিছু নেতা আমার মনে হয় তারা তারেক রহমানের মেয়ের চাইতে ছোট হবে। তারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন, তারেক রহমানের সহধর্মীকে নিয়ে কটূক্তি করেন, তারেক রহমানের কন্যাকে নিয়ে কটূক্তি করেন। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে তুই করে কথা বলেন, আমাদের মাননীয় মন্ত্রীদের নিয়ে কটূক্তি করছেন। অর্থাৎ
বেয়াদবি করছেন। রাজনীতি করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বেয়াদবির ঠিকানা বাংলাদেশের